ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এটা নিয়ে আসলে অনেক আলোচনা ছিল। কারণ আমরা দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি নির্বাচনী যে প্রচারণা চালিয়েছেন সেখানের একটা বড় অংশ জুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই মনে হয় ছিল যে ফ্যামিলি কার্ড। এবং এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে তারা যথেষ্ট সিরিয়াস এবং নির্বাচনের পর সরকার গঠনের সাথে সাথেই কিন্তু ফ্যামিলি কার্ডের ব্যাপারে উনি উদ্যোগ গ্রহণ করেছেন। এবং বেশ দ্রুতই বলা যায় যে ১ মাস সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ডের এই যে একটা পাইলটিং হচ্ছে ঢাকায়। তো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলব যে এটা চমৎকার একটি উদ্যোগ। আমি বলব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। দেখেন এই ধরনের সাপোর্ট আমাদের দেশে ছিল। হ্যাঁ? ইতিহাস ঘেঁটে যদি আমরা দেখি এর আগেও ছিল। বিভিন্ন রকমের ভাতা ছিল, বয়স্ক ভাতা ছিল। নারীদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ এইজন্য আমি বলব যে আমাদের এই যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং এখানে রাষ্ট্রের যে রিসোর্স সেখান থেকে ডিরেক্ট করা হচ্ছে এই রিসোর্সটাকে এবং এটা অবশ্যই একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং একটা দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ বলা চলে। এখন যাদেরকে এটা দেওয়া হচ্ছে অত্যন্ত দরিদ্র পরিবার বা একদম নিম্ন আয়ের মানুষ যারা, সেই পরিবারগুলোতে আমরা কি দেখতে পাই? অনেক সময় দেখা যায় যে অভাবের কারণে সন্তানরা স্কুলে যেতে পারছে না। হ্যাঁ? চাইল্ড লেবারে তারা যুক্ত হচ্ছে। মেয়েদের বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আমাদের এখানে। তো আজকে যদি তারা একটা যেই পরিমাণটার কথা বলা হচ্ছে ২,০০০ বা ২,৫০০ টাকা, একটা মা যদি একটা দুস্থ মা বা একটা দরিদ্র মা যদি এই টাকাটা পান, উনি তার যেই প্রয়োজন, সন্তানদের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য বা অন্যান্য প্রয়োজনে ব্যবহার করবেন। সো ডেফিনিটলি এখানে তার একটা ফ্রিডম কিন্তু চলে আসছে। তো এই যে ফ্রিডমটা এখানে এই জিনিসটাকে এমফাসাইজ করা হচ্ছে যে এটা তাদেরকে আসলে এমপাওয়ার করছে তাদের পরিবারটাকে চালাতে এবং সেখানে কন্ট্রিবিউট করতে। সো ডেফিনিটলি এটা নারীর ক্ষমতায়নে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করি।